সে কিরকম ব্যবহার করতো? এর আগে আমরা শুনেছি যে পরিমণির বাসায় যারা কাজ করতো তাদের নাকি টাকা, বাসায় যারা কাজ করতো 15 দিন 20 দিন হইলেই মায়ের দূর টর্চালিন বকা শুরু করে বের করে দিত, টাকাও দেয় না, টাকার জন্য ফোন দিতে 15 দিন পর পর নতুন নতুন গৃহকর্মী এনে ইচ্ছামতো পিটিয়ে তাকে টাকা না দিয়েই বাসা থেকে বের করে দেয় পরিমণি। আবারও পরিমণির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন সেই গৃহকর্মী পিঙ্কি আক্তার। পরিমণিকে নিয়ে আরো কি বলছে গৃহকর্মী, জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। উনি সিসি ফুটেজ ওনার যেখানে আমাকে মারছে ওনার সিসি ক্যামেরা ছিল। পরিমণির ঝাঁকজমক জীবনের অন্তরালে অমানবিক নির্যাতনের নরক। ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি এখন একটি বিতর্কের অভিযোগের শিকার। তার গৃহকর্মী পিঙ্কি আক্তার পরিমণির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে রাজধানীর ভাড়াটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন পরিমণি তার উপর শারীরিক নির্যাতন করেছেন, বিশেষত 1 বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোর ঘটনায়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে পরিমণি ফেসবুক লাইভে আসেন। তিনি জানান তার কাছে সব প্রমাণ রয়েছে, তবে তিনি সেগুলো প্রকাশ করতে চান না, কারণ তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এদিকে এবার সম্প্রতি আবারও গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেই গৃহকর্মী পিঙ্কি আক্তার পরিমণিকে ইচ্ছামতো ধুয়ে দিলেন। এবার পরিমণিকে নিয়ে তিনি বলেন, আমি যদি মিথ্যা কিছু বলে থাকি তাহলে পরিমণির বাসায় সিসি ক্যামেরার ফুটেজ দেখলে তো সব বেরিয়ে আসবে। আজকেও ডাক্তার দেখিয়েছি, আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। আপনি নাকি গুপ্তচর হয়ে পরিমণির বাসায় হাজির হয়েছিলেন, এটা কতটুকু সত্য? উত্তরে এই গৃহকর্মী বলেন, আমি যদি গুপ্তচর হয়ে ওনার বাসায় হাজির হই তাহলে তো এজেন্সি আমাকে পাঠাতো না। আমি নিজে ওনার ম্যানেজারকে বলি আমি আর থাকবো না, আমি চলে যাব। কারণ বাচ্চা দেখাশোনার কথা বলে আমাকে দিয়ে সব ধরনের কাজ করাতো, সারা রাত জাগিয়ে কাজ করাতো, মধ্যরাতে উঠে রান্নাবান্না করতে বলতো। আমি পরিমণির ম্যানেজারকে SMS দিয়ে বলেছি আমি আর কাজ করব না, সেই SMS এখনো আছে। আপনি নাকি প্রতিবন্ধী, পরিমণির ছেলে মেয়েকে কোলে নিতে পারেন না। এমন প্রশ্নের উত্তরে এই গৃহকর্মী বলেন, পরিমণি ও তো চশমা ছাড়া চোখে দেখে না, তাহলে তো ও আরো বড় প্রতিবন্ধী। আমি কোন দিক থেকে প্রতিবন্ধী? পরিমণি আসলে কেমন ব্যক্তি হিসাবে কেমন, তার বাসায় যে গৃহকর্মীরা কাজ করত তাদের সাথে কেমন আচরণ করে? এমন প্রশ্নের উত্তরে চাঞ্চল্যকর তথ্য দিয়ে এই গৃহকর্মী বলেন, ওর বাসায় যারা কাজ করত 15 দিন 20 দিন হলেই মারধর, টর্চার, বকাঝকা করে বের করে দিত। টাকার জন্য সবাই ফোন দিত কিন্তু টাকা দিত না। এখনো অনেক মেয়ে পরিমণির কাছে টাকা পায়।